বন্ধুরা, এটা হচ্ছে মোহনগঞ্জ শিশু পার্ক। আর আজকে মোহনগঞ্জ শহরটা সহ এবং শিশু পার্কে যা কিছু আছে সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সুন্দর এই ভ্রমণে সবাইকে স্বাগতম। সবাই সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এই জায়গাটা হচ্ছে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। তো এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যাব আমরা এই যে সামনের দিকে এগিয়ে চলে আসছি, এটা হচ্ছে সিএনজি স্টেশন। এখান থেকে বিভিন্ন জায়গায় সিএনজি দিয়ে যাতায়াত করা হয়। এটা হচ্ছে মোহনগঞ্জ সিএনজি স্টেশন। আর এর পাশেই কিন্তু মগরা নদী রয়েছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পারবো এখানে কাঁচা বাজার, মাছ বাজার সহ। এবং এই যে হচ্ছে মাছ বাজার চলে আসছি। আপনাদের এই টিপসে যা কিছু দেখতে পারবো সেই সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। এখানে আমরা ঘুরে ঘুরে দেখব মোহনগঞ্জ শহরের ভিতরে কি কি আছে। এবং পাশেই রয়েছে কিন্তু আমাদের শিশু পার্ক। সেই শিশু পার্কটাও কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে আমরা শিশু পার্ক যাব। তো এখন আমরা মাছ বাজার থেকে ঘুরে কিন্তু আমরা এক মুহূর্তে চলে আসছি মোহনগঞ্জ মধ্য বাজারে। দেখতেই পাচ্ছেন একদম জমজমাট একটা বাজার। এখানে নাই বলতে এমন কিছু নাই, সব কিছুই পাওয়া যায়। এই মোহনগঞ্জ উপজেলা শহর, এটা পৌরসভা হয়ে গেছে, পৌরসভা শহর হয়ে গেছে। এইখান থেকে আপনারা সব কিছু পাবেন। ঘরের ভিতরে মানে পাইকারি, খুচরা এবং ফুটপাত থেকে সব ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। একদম জমজমাট বাজার দেখতে পাচ্ছেন। এই যে ফুটপাতে কিন্তু কাপড় বিক্রি হচ্ছে, এই যে জুতা, এই যে দেখা যায় তালা চাবি, দেখেন সব কিছু সব কিছুই আপনারা কিন্তু এখানে পাওয়া যাবে। এবং সুন্দর একটা পরিবেশ আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই মোহনগঞ্জ শহরটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। আগে বাজারের ভিতরটা দেখাচ্ছি, তারপরে আমি চলে যাব। এই যে এখন চলে আসছি, এটা শুটকি বললি। মোহনগঞ্জ হচ্ছে মাছের জন্য সেরা। আর এখানে কিন্তু সব ধরনের পাওয়া যায়, কাঁচা মাছ, শুটকি মাছ সব কিছু পাওয়া যায়। তো এটা হচ্ছে আমরা এখন একটু ঘুরে চলে আসছি। এটা হচ্ছে মোহনগঞ্জ আপনাদের যে ভূমি অফিস আছে, সেই ভূমি অফিসের সামনের দিকে চলে আসছি। এই যে দেখেন উপজেলা ভূমি অফিস। তো এখান থেকে আমরা একটু বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে কিন্তু আমরা চলে যাব একদম নেত্রকোনা জেলার শেষ রেলওয়ে স্টেশন এবং রেল রাস্তার শেষ সীমান্ত। এটা হচ্ছে রেল লাইনের শেষ সীমানা। এরপরে রেল যাতায়াত করে না, এখান থেকে শেষ। এখন আমরা চলে আসছি কিন্তু মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখন আমরা সামনের দিকে যাব এবং রেলওয়ে স্টেশন যাব। রেলওয়ে স্টেশন গিয়ে দেখব রেলওয়ে স্টেশনের পরিবেশটা। আমার সাথে কিন্তু এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই যে আমরা একদম শেষ সীমান্ত চলে যাচ্ছি। মানে রেল লাইনের যে শেষ সীমানা, এরপরে আর রেল যাতায়াত করে না, এরপরে রেল যাতায়াত বন্ধ। একদম রেল লাইনের শেষ সীমান্তে কিন্তু আমরা চলে আসছি। এই যে দেখতেই তো পাচ্ছেন। তো আমার সাথে কিন্তু আমার ভাতিজা আছে, আমার ভাতিজাকে নিয়ে এই সুন্দর ভ্রমণে চলে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন একদম শেষ সীমানায় চলে আসছি, এরপরে কিন্তু আর রেল চলাচল করে না। তো আমরা ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে শেষ সীমান্তটা দেখিয়ে দিলাম। এখন আমরা যাব আপনাদের এই যে আমার পিছনে কিন্তু আছে আমার ভাতিজা। এই যে পিছনে আসতেছে আসতেছে ধীরে ধীরে। ঠান্ডার দিন চাই চাদরটা গাও দিয়ে চললাম হালকা মিষ্টি রোদে। অনেকটাই ভালো লাগতেছে ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি, নিজেও দেখতেছি। পরিবেশটা অনেক সুন্দর। আর ভ্রমণের জন্য কিন্তু একদম উপযোগী সময় হচ্ছে শীতকাল। এই শীতকালে কিন্তু ভ্রমণ করলে অনেকটাই ভালো লাগে হালকা মিষ্টি রোদে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসছি একদম মোহনগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্মের কাছে। এটা হচ্ছে 2 নাম্বার যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম দিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইওভার। আর রেল স্টেশনের যে রেলওয়ে ফ্লাইওভার, আমরা একটু চেষ্টা করব রেলওয়ে ফ্লাইওভারের উপরে উঠে আপনাদেরকে একটু দেখানোর জন্য। ফ্লাইওভারের উপর থেকে যে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনটা কেমন দেখতে লাগে আপনাদেরকে অবশ্যই একটু দেখাবো। এই হচ্ছে সিঁড়ি। ফ্লাইওভারে ওঠার জন্য কিন্তু সিঁড়ি আছে আপনার চারটা সিঁড়ি আছে। 2টা সিঁড়ি হচ্ছে প্ল্যাটফর্মে ওঠা নামার জন্য। 2টা প্ল্যাটফর্ম আছে, 2টা প্ল্যাটফর্মে এবং 2টা আছে এদিক ওদিক থেকে, এক পাশ থেকে আরেক অন্য পাশে যাওয়ার জন্য। তো সামনে কিন্তু এই যে আমার চ্যানেলের ফলোয়াররা পেয়েছেন, সাবস্ক্রাইবাররা দেখে কিন্তু অনেকটা একটু আনন্দিত হয়ে গেছে। ওরা কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ফলোয়ার। অনেক ভালো লাগলো যারা আমার ভিডিও দেখে এবং আমার ফ্যান ফলোয়াররা যদি সামনে থাকে এবং কথা বলে, এটা তো অনেকটাই ভালো লাগে। এটা সবারই ভালো লাগে, যারা ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে, সবারই তো ভালো লাগে যে আমার ফলোয়াররা আমার সামনে চলে আসছে এবং একটু কথা বললো, অনেকটাই ভালো লাগে।
তো এই হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম মোহনগঞ্জ যে রেলওয়ে স্টেশনের পাশে যে চিত্রটা দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা ফ্লাইওভার থেকে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমি দ্বিতীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতেছেন রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেকটাই বড় এবং অনেকটাই সুন্দর। আর এইটি হচ্ছে একদম লাস্ট রেলওয়ে স্টেশন। এরপরে আর পূর্ব অঞ্চলে অর্থাৎ বাটি অঞ্চলে আর রেল যাতায়াত করে না। বাটি অঞ্চলের শেষ সীমান্ত। এখান থেকে কিন্তু ঢাকাগামী বেশ কয়েকটি আন্তনগর ট্রেন আছে, যেমন হাওড় এক্সপ্রেস, কমিউটার, বাটি বাংলা সহ, মোহনগঞ্জ এক্সপ্রেস সহ এবং লোকাল ট্রেনও আছে। সব মিলিয়ে অনেকগুলো ট্রেন দিনে রাতে 24 ঘন্টায় যাতায়াত করে। তো এখন আমরা চলে আসছি একদম মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের থেকে একটু বের হয়ে যাবে রেলওয়ে স্টেশন থেকে। আর এইটার পিছনে হচ্ছে রেলওয়ে মসজিদ, রেলওয়ে স্টেশনের সাথেই রেলওয়ে মসজিদ। তো আমরা এখান থেকে বের হয়ে এখন চলে আসলাম, এটা হচ্ছে মোহনগঞ্জ বাস টার্মিনাল। এখান থেকে মূলত আপনারা ঢাকা, চিটাগাং, সিলেট সব জায়গায় কিন্তু এখান থেকে যাতায়াত করা যায়। তো আমরা এখান থেকে চলে আসবো এই যে পার্ক, এটা হচ্ছে মোহনগঞ্জ উপজেলা শিশু পার্ক, পৌর শিশু পার্ক, মোহনগঞ্জ পৌর শিশু পার্ক। এখানে চলে আসলাম। এখানে এখন টিকিট কাউন্টারের দিকে যাব। প্রতি টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। আমরা টিকিট করে এখন ভিতরে চলে গেলাম। এই যে আমার বাতিজা কিন্তু মোবাইল নিয়ে করছে, ফটোশ্যুট করে সেলফি নিচ্ছে। এই হচ্ছে মোহনগঞ্জ শিশু পার্কের যে ভিতরের কিছু পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং ঘুরে ঘুরে দেখাবো ভিতরের যে অবস্থানটা। মোহনগঞ্জ শিশু পার্ক হচ্ছে অত্যন্ত সুন্দর এবং মনোরম। আমাদের নেত্রকোনা জেলার মাঝে সর্বশ্রেষ্ঠ এবং সেরা পার্ক হিসেবে বিবেচিত হচ্ছে মোহনগঞ্জ উপজেলা পৌর শিশু পার্ক। কারণ এখানে আপনারা আসলে একদম নিরাপদ এবং সুশৃঙ্খল এবং কোনো সমস্যা নেই, একদম নিরাপদভাবে আপনারা ভ্রমণ করতে পারবেন। আপনজনকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারবেন। কোনো ঝামেলা নেই, কোনো ছিনতাইকারী নেই, একদম কোনো নোংরামি নেই। একদম সুন্দর এবং ভালো একটা পরিবেশ, মুক্ত পরিবেশ। এখানে বসার জন্য জায়গা আছে, একদম একটা লেকের মতো কৃত্রিম একটা লেক তৈরি করা হয়েছে, ব্রিজ আছে এবং এখানে নাগরদোলা আছে। আপনারা খেলাধুলা করার মতো, শিশুদের খেলাধুলা করার মতো সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আমি যে সময়টাতে ভিডিও করতেছি এই মুহূর্তে কিন্তু লোকজন কম, কারণ আমি দুপুর টাইমে ভিডিও করতেছি। কারণ এখানে বিকেল টাইমে সবাই আসে আর বন্ধের দিনে কিন্তু সবাই এখানে আসে। তো আমরা ঘুরে ঘুরে আরেকটু দেখব পরিবেশটা আমরা ঘুরে ঘুরে দেখি কিন্তু শেষ। এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। আমরা এই মুহূর্তে এখানেই ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি একদম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।